সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যাতে ভালো স্কেলার হতে পারেন এর জন্য আমি আপনাদেরকে আরেকটি টেবিল তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে সিলেক্ট করে 14 থেকে 15 আমি আই পর্যন্ত মার্সেল করে নিয়েছি, এ থেকে আই পর্যন্ত। এ পর্যায়ে আমি এই দুটি ঘরকে সিলেক্ট করলাম, দেন হোমে ক্লিক করলাম, মার্সেলে ক্লিক করব। তো দেখুন এই ঘরটি চলে গেল এবং এই ঘরের মধ্যে লিখব আমি PHON ফোন নং। তো দেখুন এটি নিচে নেমে গেল অটোমেটিকলি। আমরা যদি এটি না চাই, অর্থাৎ এই ঘরটিকে যদি একটু বড় করে দিতে চাই, তাহলে মাউস পয়েন্টার এখানে নিয়ে ক্লিক করে একটু টেনে দিলেই বড় হবে। আমরা এই ঘরে দিচ্ছি, আমি এটিও মার্সেল করে নেই। আমি একটি টেলিফোনের বিল নির্ণয় করব। তো দেখুন আমার এর জন্য এই ঘরটিতে লিখলাম আমি CATGO আর ওই ক্যাটাগরি। এই ঘরটিও আমি একটু বড় করে দিচ্ছি, বাইরে একটা ক্লিক, আমরা এই ঘরটির মধ্যে একটা ক্লিক করে দেন আমি এটিকে বড় করে দিলাম। এর পাশের ঘরটিও আমি ঠিক একই পর্যায়ে আমি এখানে মিটার রিডিং, তো আমি এই দুটি ঘরকে সিলেক্ট করলাম। দেখুন খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন, আমি এই দুটি ঘরকে সিলেক্ট করে হোমে ক্লিক করে আমরা এখান থেকে মার্সেল এটিতে ক্লিক করলাম। তো দেখুন আমার ঘর দুটি এইখানে আমি লিখে দিচ্ছি পেজেন্ট এবং আমি এই দুটিকে সিলেক্ট করলাম, হোমে ক্লিক করে আমি মার্সেলে ক্লিক করলাম। এখন এই ঘরটিতে লিখে দিলাম আমি TOTL টোটাল কল। দেখুন আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি এটিকে আর না বাড়িয়ে এখন যদি আমি এটিকে বাইরে একটা ক্লিক করলাম, যে কোনো ঘরে এটিতে ক্লিক করে আমি হোমে ক্লিক করে ওয়ার্ড টেক্সট অর্থাৎ এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের ঘরটি ভেঙে গেল। আমি পরেরটি আবার মার্সেল করে নিচ্ছি, মার্সেল করলাম। তো এই ঘরটির মধ্যে আমি লিখছি এবার বাইরে একটা ক্লিক করছি, এটির মধ্যে একটা ক্লিক করলাম, হোমে ক্লিক করে আমরা ওয়ার্ড টেক্সটে ক্লিক করে নিলাম। দেখুন এটিও আমি এটির ন্যায় ভেঙে দিলাম, একটু দেখতে সুন্দর লাগার জন্য, জাস্ট আর কিছুই না। তবে টেবিলটি আপনি সুন্দর করে উপস্থাপন করলে, আমরা সবাই তো সুন্দরের পূজারী, তাই না? তো একটু সুন্দর করে যদি আপনি উপস্থাপন করতে পারেন, দেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এবং ভেট হোমে ক্লিক মার্সেল লিখে দিলাম আমি TOTAL টোটাল অ্যামাউন্ট, বাইরে একটা ক্লিক, এই ঘরের মধ্যে একটা ক্লিক, হোমে একটা ক্লিক, দেন ওয়ার্ড টেক্সট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এছাড়াও এখানে যদি আরও অনেক ধরনের কালার বা অন্য কিছু দিয়ে দিতে চাই, যেমন আমি এখানে দেখুন সেল স্টাইল নামেরটি আছে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি ধরুন আমি এই ধরনের একটি কালার দিয়ে দিতে চাই অথবা এই ধরনের একটি কালার দিতে, জাস্ট একটি ক্লিক করুন, দেখুন আমাদের এটি কি সুন্দর। এইভাবেই আমরা যে কোনো সেলকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে এটি করে দেখাবো। তো এর জন্য আমি একটু সময় নিয়ে নিচ্ছি, আমি এটি লিখে এরপর আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যখন আমি সূত্রগুলো অ্যাপ্লাই করব তখন আমি আপনাদেরকে আবারও দেখাবো। দেন সেই পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই টোটাল কল বের করব। এর জন্য আমরা দেখুন ফর্মুলা বারে আমাদের শো করছে D18 মাইনাস C18, অর্থাৎ ডি থেকে সি মাইনাস করলে, অর্থাৎ আমি এই মাসে 200 এবং পরের মাসে 400, অর্থাৎ এই 400 থেকে 200 মাইনাস করলে যেটি আসে সেটিই আমার টোটাল কল। অর্থাৎ আগের মাসে 400 করেছিলাম, তারপরের মাসে
আগের মাসে 200 করে, তারপরের মাসে যদি আমার মিটার রিডিং আসে 400, তাহলে 400 থেকে 200 বাদ দিলে যেটি থাকে সেটির বিলই আমার কাছে পান বিল দাতারা। তো দেখুন, এটি করে আমি সবগুলোর উপরে অ্যাপ্লাই করে দিলাম। এখন লাইন রেন্টের ঘরে আমি বলে দিলাম যারা প্রাইভেট লাইন, যাদের, দেখুন সূত্রটি ভালো করে খেয়াল করুন, যাদের প্রাইভেট লাইন অর্থাৎ এই বি, এখানে যাদের প্রাইভেট আছে তারা 200 টাকা করে দিবে লাইন রেন্ট বাবদ। আমরা জানি কমার্শিয়াল এবং প্রাইভেট লাইন রেন্ট কিন্তু একরকম না, কমার্শিয়ালের ক্ষেত্রে বিলটি বেশি হয়। তো এখানে আমরা বলে দিলাম যে যাদের প্রাইভেট তারা 200 টাকা করে দেবেন, এবং যাদের এছাড়া আদার্স যারাই আছেন 250 টাকা করে পে করবেন। এরপরের ঘরে কল অ্যামাউন্ট, অর্থাৎ আমরা F18 অর্থাৎ আমাদের এই লাইন রেন্টের এটি যোগ হবে হচ্ছে আমাদের E18, অর্থাৎ এটির সাথে 1.5% গুণ হয়ে তার সাথে এটি যোগ হয়ে যাবে, যা আসবে সেটি হচ্ছে আমাদের কল অ্যামাউন্ট। এখন ভ্যাট, আমাদের ভ্যাট কত দিতে হবে আমরা বলে দিলাম, অর্থাৎ এটি যাই আসলো এর উপরে 15% ভ্যাট সবাইকে দিতে হবে, সেটি প্রাইভেট হোক আর কমার্শিয়াল হোক। তো দেখুন এবার টোটাল আমাদের টোটাল অ্যামাউন্ট তাহলে আমরা কত দেব, টোটাল অ্যামাউন্ট এটি আর এটি যোগ করে যেটি আসলো সেটি। এই সূত্রগুলো আমি নোটপ্যাডে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আপনারা ওখান থেকে দেখে নেবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হন দেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে কল করেন অথবা ফিজিক্যালি এসে আমার সাথে যোগাযোগ করেন। এক্সেল আপাতত আমি এইখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।